বৃষ্টি তো আজ হওয়ার কথা এবং হবে। তবে এই বৃষ্টি যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে হবে তা নয়। আগামীকালকেও বৃষ্টি হবে বৃহস্পতিবার, এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শনিবারেও এবং রবিবারেও। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমাদের বেঙ্গল জোনে, তাতে দক্ষিণবঙ্গের উপরে হালকা হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। যদিও কলকাতা এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল, এদিকে পুরুলিয়া সহ বীরভূম, মুর্শিদাবাদ সমস্ত জায়গায় রৌদ্রোজ্জ্বল রয়েছে, মাঝে মধ্যে একটু মেঘ দেখা যাচ্ছে। সন্ধ্যের দিকে আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকছে। কোথায় কোথায় বৃষ্টিটা হবে সেই ব্যাপারে আলোচনা করব, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিনা, এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে, আগামীকাল কোথায় কোথায় হবে, এবং আগামী দিনগুলোতে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রবল, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে বঙ্গোপসাগরে, এবং আরব সাগরেও ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ঘূর্ণাবর্ত থেকে হয়তো কিছুটা মেঘের সমন্বয় ঘটে বৃষ্টি থাকবে, কিন্তু ভারী নিম্নচাপ বা আমরা কোনো রকম ঘূর্ণিঝড়ের দেখা পাবো না, বা সেরকম পরিস্থিতি তৈরিও হবে না। পরবর্তী সময়ে এইরকমই ঘূর্ণাবর্ত মাঝে মাঝেই দেখা যাবে আমাদের উত্তর বঙ্গোপসাগরে, দক্ষিণ বঙ্গোপসাগরে, শ্রীলঙ্কার কাছে। তবে ওই যে বললাম, এখনই কিন্তু এই ঘূর্ণাবর্তগুলো সেইভাবে দানা বাঁধতে পারবে না আমাদের দক্ষিণ ভারতের দিকে। তার জেরে কিছুটা বৃষ্টি হয়তো হবে। এবার আমরা দেখব বৃষ্টির ব্যাপারটা, যেটা বলছিলাম শুরুতেই। বৃষ্টি কোথায় কোথায় হবে আজকে, সেই নিয়ে আপনাদের সঙ্গে প্রথম আলোচনা করি। আজকে যেটা বৃষ্টি থাকছে, বিশেষ করে বিকেল, সন্ধে বা রাতের দিকটাতে, তা কিন্তু মূলত হবে খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, কিছুটা হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, পিংলা, সবং, ময়না, পাঁশকুড়া, বেলি, মেদিনীপুর, হালকা মাঝারি কেশিয়ারিতে। আর কোথায়? ঝাড়গ্রাম তো বললাম, বিনপুর, চাকুলিয়া, শালবনী, গোয়ালতোড়, কেশপুর, ঘাটাল, খানাকুল, আমতা, জঙ্গলপাড়া, বাগনান, তমলুক, মহিষাদল। ব্যাস এই অঞ্চলগুলোতেই হালকা কিছুটা বৃষ্টি হবে। হালকা নয়, মানে একটু বেটার বৃষ্টি, সেটা সবং, পিংলা এই অঞ্চলটাতে আমরা দেখতে পারবো, ময়না, বেলি, খড়গপুরের দিকে। আর হালকা মাঝারি বৃষ্টি আরামবাগ, চন্দননগর ও সামান্য না হওয়ার সম্ভাবনাও রয়েছে। কলকাতাতে কিন্তু আজকে খুব একটা কোনো বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে না, হলেও খুব ছিটেফোঁটা সন্ধ্যার দিকে একটু হতে পারে। বাংলাদেশে আজকে সেরকম কোনো বৃষ্টি নেই। আমাদের দার্জিলিংয়ে একটু বৃষ্টি রয়েছে, শিলচরে সামান্য বৃষ্টি। তবে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে একটুখানি অঞ্চল জুড়ে সামান্য একটু বৃষ্টি দেখা যাবে। আগামীকাল যদি বৃহস্পতিবার দিনটা দেখি, তাহলে আগামীকাল কিন্তু বৃষ্টিটা অনেকটা বেশি আমরা দেখতে পারবো। কোথায় কোথায়? ওড়িশায় যেরকম বৃষ্টিটা একটু বেটার থাকবে, রাউরকেল্লা, বারবিল, তারপরে বাদাম পাহাড়, বারিপদ, বালাসোর। আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ভালো বৃষ্টি দেখা যাবে কালকে আরামবাগ ছাড়া খানাকুল, ঘাটাল, পাবা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর, বারাকপুর, পানিহাটি, চন্দননগর, চুচুড়া, চন্দননগর মানে হুগলির দিকটা, এছাড়া কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, কিছুটা কৃষ্ণনগর, মেমারি, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, গলসি, গুসকরা, মঙ্গলকোট, কাটোয়া, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, আমেদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, সামান্য একটু রামপুরহাটে। এই হচ্ছে বৃষ্টি দেখা যাবে, এবং পরিমাণ খারাপ নয়। আর খড়গপুরের দিকে, বালিচক, খড়গপুরের দিকে, পিংলা, সবং, এদিকে বৃষ্টিটা একটু কম হবে। ভারী বৃষ্টি যেটা বা ভালো লেভেলের বৃষ্টি, সেটা আরামবাগ, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমানের দিকে দেখা যাবে। বাংলাদেশে ওই আমাদের বর্ডার অঞ্চলে সাতক্ষীরা, তারপরে যশোর, এই অঞ্চলগুলোতে চৌগাছা, কোটচাঁদপুর, দামোদহ, এই জায়গাগুলোতে ওই হালকা মাঝারি বৃষ্টি একটু দেখতে পাওয়া যাবে বৃহস্পতিবার। সাথে দার্জিলিংয়ে ছিটেফোঁটা থাকছে। শুক্রবার দিন কিন্তু বৃষ্টি সেরকমভাবে কোথাও নেই। শনিবার দিনটা যদি দেখি, তাহলে শনিবার আবার বৃষ্টি আছে
শনিবার দিন বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, আরামবাগ, কতুলপুর, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, হাবড়া, বনগাঁ এবং হিঙ্গলগঞ্জ, টাকি, কুমিরমারি, নিউ টাউন, বারুইপুর, বর্ধমান এই জায়গাগুলোতে থাকছে বৃষ্টি। আর বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, আংশিক খুলনা, লোহাগড়া, মাদারীপুরের দিকে একটু বৃষ্টি দেখা যাবে। রবিবার দিনটা দেখে নিই। রবিবার দিনটায় কিন্তু কিছুটা বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে, বাংলাদেশেও বৃষ্টি থাকবে। ঢাকা সহ কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, নগরপুর, শৈলকুপা, যশোর, খুলনা এই অঞ্চলে, মধ্য বাংলাদেশে বিশেষ করে। আর আমাদের এখানে শান্তিপুর, নদিয়াতে ভালো বৃষ্টি, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর, পান্ডুয়া, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান। খড়গপুরের দিকে ফাটিয়ে বৃষ্টি থাকবে রবিবার। খড়গপুর, বালিচক, বেলদা, সবং, ভগবানপুর, বাজকুল, খাজুরি, এগরা, কাথি মোটামুটি বেশ ভালো লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এছাড়া আমাদের শান্তিপুর, নদিয়ার কথা বললাম। বাকি বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলায়। সোমবার থেকে কিন্তু আর বৃষ্টি সেরকম দেখা যাবে না, সোমবার থেকে আকাশ থাকবে পরিষ্কার। এই হচ্ছে গিয়ে বৃষ্টি। এই বৃষ্টি কি বজ্রবিদ্যুৎ সহ সেটা দেখব। তাই বজ্রঝড় বৃষ্টি মোডে যাব। আজকের যে বৃষ্টি খুব হালকা মাঝারি একটু বিদ্যুৎ চমকাবে হয়তো সন্ধ্যে বা রাতের দিকে। যে বৃষ্টিটা আছে খুব একটা যে বিরাট বজ্রপাত আছে তা নয়, তবে মেঘের গর্জন খানিকটা শোনা যাবে। আগামীকালকেও তাই মেঘের গর্জন থাকবে বৃষ্টির সঙ্গে। শুক্রবার দিনে খুব একটা কিছু নেই, শনিবারে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শনিবার। এবং রবিবারে যে এই লটের শেষ বৃষ্টিটা হবে শেষ দিন, সেদিনও হালকা মাঝারি বজ্রপাত থাকবে। এই হলো গিয়ে পরিস্থিতি। আবহাওয়ার রাডার কি বলছে? আবহাওয়ার রাডার বলছে যে এই মুহূর্তে মেঘ কিন্তু করছে কিছু কিছু জায়গায়, এবং কলকাতার আশেপাশে কিছুটা মেঘের দর্শন পাওয়া যাচ্ছে, বিশেষ করে খড়দা, ব্যারাকপুর, নিউ টাউন, কলকাতার আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে মেঘ। এবং বাংলাদেশের বরিশাল, ভোলা, দৌলত খান এই অঞ্চলে মেঘ এবং হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা জানাবেন সেই অঞ্চলের ওখানে বৃষ্টি হচ্ছে কি না। বিশেষ করে যেটা বললাম ভোলা, তারপরে দৌলত খান এই অঞ্চলটুকুতে, বেশি বড় নয়, খুব ছোট্ট অঞ্চলের মধ্যে। এছাড়া লালমোহনে আর বাহুপালে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের। আমাদের কলকাতার আশেপাশে একটু মেঘ রয়েছে, সন্ধ্যের দিকে এই মেঘটা একটু বাড়বে এবং বৃষ্টিটা থাকবে। এই হচ্ছে গিয়ে আপডেট। এবং আমার সর্বশেষ চলে যাব তাপমাত্রায়। তাপমাত্রা আজকের এই মুহূর্তে কিন্তু 28, আজকে 28 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। 28 নয়, আর একটু বেশি আছে। আমি চলে আসি একটায়, এখানে 3টে হয়ে রয়েছে 29, 29-30-এর মতো। হাওড়া, হুগলি, চন্দননগর, চুঁচুড়া এগুলো সব 31-31-এর মধ্যে রয়েছে। বাকি বাঁকুড়া, পুরুলিয়া 30, দুর্গাপুর 31। এক কথায় যদি আমরা বলি তাহলে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে 29 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা। আর মালদায় 29, তবে বালুরঘাট বা উত্তর দিনাজপুরে 26-27, আর দক্ষিণ দিনাজপুরে 28। শিলিগুড়ি সহ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এগুলো সব কিন্তু মোটামুটি 25-26-এর মধ্যে। দার্জিলিং 16। বাংলাদেশের উত্তরে 26-27, মধ্য বাংলাদেশ ঢাকায় 30, এদিকে পূর্বে সিলেটের দিকটা 28, ময়মনসিংহ 27, কলাই বগুড়া 28, রাজশাহী মেহেরপুর 29-এর দিকে, খুলনা বরিশালে 29-30, চট্টগ্রাম, মহেশখালী, লংগদু, রাঙামাটি এই অঞ্চলগুলোতে 28-29-এর মধ্যে রয়েছে। ত্রিপুরা রয়েছে এই মুহূর্তে 27 থেকে 29-এর মধ্যে, শিলচর 29, এবং আসাম জুড়ে দেখতে পাচ্ছি 25 থেকে 27-এর মধ্যে। কোথাও কোথাও আবার 23ও রয়েছে, তেজপুরের দিকে 23। এই হচ্ছে আজকে দুপুরের তাপমাত্রা। আগামীকাল ভোরে তাপমাত্রা নেমে কতটা নামবে বা কোথায় এসে দাঁড়াবে, খুব বেশি দক্ষিণে নামবে না, 19-20-এর মধ্যে থাকবে। উত্তরে তাপমাত্রা তাও 15-16-এর মধ্যে থাকবে। বাংলাদেশেরও উত্তরে 16, দক্ষিণে 19-20-এর মতো থাকবে। সিলেটের দিকটায় অবশ্য 15, রাজশাহীর দিকটাতে 17, আর চট্টগ্রাম মহেশখালীর দিকে 18-19, কোথাও কোথাও 21। ত্রিপুরা থাকবে হচ্ছে 18-19-এর মধ্যে, শিলচর 15, এবং আসাম জুড়ে 14 থেকে 16-এর মধ্যে তাপমাত্রা। আগামী কয়েকটা দিন তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে, খুব একটা কমবে না। তবে
প্রতিদিনই কিছুটা করে বাড়বে, 1-2 ডিগ্রি করে বাড়বে, তারপরে গরমটা পড়ে যাবে প্রপার। এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে গরম, ঠান্ডা তো বিদায় প্রায় নিয়েই নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আগামী দিনগুলোতে আর সেরকমভাবে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা থাকছে না, বরঞ্চ উত্তরোত্তর তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তবে মাঝে হয়তো 2-1 দিন হালকা একটুখানি শীত শীত ভাব থাকবে, তবে ওই যে কাঁথা কম্বল নামানোর মতো বা গায়ে দেওয়ার মতো ঠান্ডা থাকছে না। তো এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।